কই তারিখে আবার যাইবেন না কই তারিখে ফ্লাইট এটা তো আর কোন যে এই যে অফিসে আপনারা যাইন যায় আপনারা টিকেটের ব্যাপারে আলোচনা করে পরে আপনারা বাসায় যান। অনেক লোক ইন্ডিয়াতে মানে ফেরত চলে যাচ্ছে, ইন্ডিয়া গিয়ে পর ফেরত চলেছে। ওনারা অনলাইনে জানবে, তারপর আমাদের জানাবে। অনেক কষ্ট করে বাড়িতে আসলাম, এখানে এসে দেখেন ফ্লাইট বন্ধ। আমরা টিকিট কাটছি ইলেকশনের আগে 17 তারিখে টিকিট কাটা, 1 তারিখে সকাল আইছি আয়া কাউন্টার মাল সামানা দিছি, কইছে যাইতে পারবেন। অনেক হঠাৎ করে কইতাছে ইমিগ্রেশনতে আজ আপনারা বিমান ক্যান্সেল, আপনারা কোন ব্যবস্থা কইছো না, আর এরা কইছো না, আমরা ডেট দিতে না। ভিতরে ঢুকার পরে বইলা দিছে যে ও প্রবাসী কে কুলায়নের কি লাইছিল, হে বইলা দিছে যে বিমানবন্দর সব বন্ধ, অনেক সমস্যা, এই কারণে আমগো যাবার কথা আছে যে এই যে অফিসে আপনারা যাইন যায় আপনারা টিকেটের ব্যাপারে আলোচনা করে পরে আপনারা বাসায় যান। ওইখান থেকে বলেছে যে ক্যান্সেল হয়ে গেছে আর কি ফ্লাইট। তো পরবর্তীতে মানে কবে হবে তার কোনো নিশ্চয়তা নাই, মানে অনির্দিষ্টকালের জন্য হয়েছে আর কি। তাদেরকে জিজ্ঞেস করলে তারা এটাই বলতেছে। আসছি তো ব্রাহ্মণবাড়িয়া থেকে, ব্রাহ্মণবাড়িয়া চলে যাবো। এখন যেহেতু বলছে অনির্দিষ্টকালের জন্য, তাহলে তো কোনো ইয়া নাই, চলেই যেতে হবে। তারা জানিয়েছে যে ফ্লাইট হবে না, কবে হবে সেটাও জানেন না। এখন দেখি কি করা যায়, অনেক দূরে তো বাসা, ভিতরে গেছি আমরা না করে বিমান যাবে না। অনেক লোক ইন্ডিয়াতে মানে ফেরত চলে যাচ্ছে, ইন্ডিয়া গিয়ে পর ফেরত চলেছে। না, কিছু করছে না। ভিতরে গেছি, যাওয়ার পর ওনারা বললো যে এখন ফ্লাইট মিস হচ্ছে, আপনাদের ফ্লাইট হবে না, ঠিক আছে। তো এখন আমরা বের হলাম ভিতর থেকে, এখন বের হলাম না, এটা এখনো কিছু বলে নাই। ওনারা অনলাইনে জানবে, তারপর আমাদের জানাবে। আমাদের বলা হয়েছে আপনারা থাকেন, ফ্লাইট দেওয়া হবে, এরকম বলা হয়েছে, কিন্তু এর বাইরে আর কিছু বলা হয় না। আমাদের থাকার এইরকম কোনো ব্যবস্থা নেই। আমরা এই যে এইভাবেই বাইরে রাস্তার উপরে আছি। এই যে দেখেন, এই যে মাল সামানা নিয়ে সকাল থেকে ভোর 5টা বাজে আসছি, আর এখনো এখানেই আছি।